উন্নত জীবনের আশায় একসময় বাংলাদেশ থেকে বহু মানুষ নানা পথ পেরিয়ে আমেরিকায় গেছে। অনেকের জীবন সমৃদ্ধ হয়েছে, কিন্তু কারো কারো জীবনে চরম দুর্দশা নেমে এসেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে, তাতে বিশ্বের বিভিন্ন দেশ শুধু না, বাংলাদেশও তার শিকার হয়েছে। দর্শক, এই কথাগুলি বললাম এই কারণে যে 30 জন বাংলাদেশি কালকে রাতে এসছে। তাদের হাত কড়া পড়ানো ছিল, পায়ে ছিল শিকল। চিন্তা করতে পারেন কি অমানবিক! প্রায় 25-30 ঘন্টা জার্নি করে বিশেষ বিমানে করে তাদেরকে একেবারে মনে হচ্ছে যেন তারা দাগি আসামি। তারা তো কোনো অপরাধী না, তারা অভিবাসন প্রত্যাশী। তুমি যদি অভিবাসন দাও তাহলে সে থাকবে, আর যদি থাকার সুযোগ না দাও সে চলে আসবে। তাদেরকে বিমানবন্দরে পৌঁছায় দাও, ফ্লাইটে উঠায় দাও, সে চলে আসবে। তার তো আর ঢোকার কোনো রাস্তা থাকবে না। কিন্তু দেখেন, তাদেরকে এক ধরনের শাস্তি দিয়ে দিচ্ছে। হাতে হাত করা, পায়ে শেকল বাঁধা অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে আরও 30 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের বহনকারী বিশেষ ভাড়া করা উড়োজাহাজ হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। রানওয়ে পর্যন্ত শেকল বেঁধেই তাদেরকে আনা হয়েছে। রানওয়ে থেকে শেকল খুলে অ্যারাইভেল গেটে নেওয়া হয়। এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি, কাউকে কোনো ধরনের ছবিও তুলতে দেওয়া হয়নি। তাদের মধ্যে একজন নারীও আছে। চিন্তা করেন, এই মানবাধিকারের দেশ যুক্তরাষ্ট্র বড়াই করে, আর বাংলাদেশিদেরকে হাতে হাত কড়া পড়ায়, পায়ে শিকল দিয়ে তাদেরকে আনছে। এই দেশটাতে আর কেউ যাবে কখনো অভিবাসনের উদ্দেশ্যে? এটা আমার প্রশ্ন।